বিশ্বাস করুন, সকাল হলে শুধু একটা চিন্তায় মাথার মধ্যে কামড়ে খায়, বাচ্চাকে আজকে স্কুলে কি টিফিনে দেব। আর বাচ্চাও তেমন একঘেয়ে টিফিন প্রতিদিন নিয়ে যেতেই চায় না। তাই আজকে ওর জন্য একদম হেলদিভাবে একটা টিফিনের রেসিপি তৈরি করে দিয়েছি, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সবুজ মুগ ডাল, আর সেটাকে আমি একটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম। অঙ্কুর বেরিয়ে গেছে। তারপর সেই ডালটাকেই আমি এভাবে মিক্সির মধ্যে একটু শুধুই চালিয়ে নিয়েছি। এতে করে একটু ভেঙে ভেঙে গেছে, একদম ম্যাশ হয়ে যায়নি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। দেখুন, একদম দানা দানা রয়েছে এখানে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি একটাই ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে বেসন, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, অল্প একটু জিরে। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু ছোট, সে লঙ্কা খেতে পারে না, তাই আমি লঙ্কাটা দিলাম না, এমনকি পেঁয়াজ ধনেপাতাও দিলাম না। খুব সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। দেখছি ব্যাটারটা একটু গাঢ় রয়েছে, তাই একটু জল ব্যবহার করলাম। এখন জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন, আরও একটু জল ব্যবহার করেছি এই ব্যাটারের মধ্যে। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী এখানে জলটা ব্যবহার করে নেবেন। আর সত্যি বলছি, আপনি যদি এই টিফিনটা আপনার বাচ্চাকে তৈরি করে দেন, বাচ্চাটা তো ফিনিশ করে আসবে। এমনকি টিফিনটা ভীষণভাবে হেলদি, কোনো রকম আনহেলদি জিনিস এখানে ব্যবহার করাই হয়নি। তো দেখুন, খুব ভালোভাবে আমি এখানে প্যানের মধ্যে একটু বাটার নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চৌকো করে শেপ দিয়ে দিচ্ছি, যাতে আমরা ব্রেডের মধ্যে খুব ভালোভাবে এটা দিয়ে দিতে পারি। ওই ব্রেডের শেপের আকারেই আমি এখানে তৈরি করে নিয়েছি। আপনাদের যদি বড় ব্রেড হয়, সেক্ষেত্রে আপনারা একটু বড় করেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আরও একটু বাটার নিয়ে নিলাম। এর মধ্যে এখন ব্রেডটাকে সেঁকে নেব। তো আপনারা নিজেদের সুবিধা মতো এখানে ব্রেডটা আগেও সেঁকে নিতে পারেন, আবার পরেও সেঁকে নিতে পারেন। যেহেতু আমার এখানে প্যানের মধ্যে জায়গা রয়েছে, তাই আমি একই সাথেই টিফিনটা তৈরি করে নিচ্ছি। তো একটু ব্রেডটা সেঁকে নেওয়ার পর আমি এক সাইডে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা আমার বাড়িতে তৈরি কেচাপ, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা পিৎজা সস বা যে কোনো চাটনি ব্যবহার করতে পারেন। এই ধরুন, ধনে পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি, এইসব ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চা ছোট, আর এই টমেটো সসটা সহজেই সবার বাড়িতেই পাওয়া যায়, তাই আমি টমেটো সসই দিলাম। তার ওপরেই দিয়ে দিচ্ছি যে মুগ ডালের বড়ার আকারে আমরা তৈরি করেছি সেটা। আরও একটা ব্রেড আমি এই বাটারের মধ্যেই সেঁকে নিচ্ছি। তো ওই ব্রেডটার ওপরেও আমি একইভাবে একটু টমেটো কেচাপ লাগিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কেচাপ বা চাটনি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে। তো দুপিঠটাই খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এভাবেই আমি বাকি টিফিনটাও তৈরি করে নিয়েছি। এখন একটা ব্রেড আমাদের একদম তৈরি হয়ে গেছে। যেহেতু বড় সাইজের বাচ্চার তুলনায়, তাই একটু আমি কেটে নিচ্ছি, যাতে তার খেতে একটু সুবিধা হয়। তো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। বাচ্চা দেখে তো ভীষণ খুশি, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, সাথে হেলদি তো বটেই। এভাবে আমি টিফিনের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সেই টিফিনটা দেখেই তো একদম চক্ষু চড়ক গাছ। মা, আমাকে তুমি স্যান্ডউইচ দিয়েছো, ব্যাস তাহলেই হলো। আর সে খুশি তো আমিও খুশি। বললাম, পুরোপুরি টিফিনটা ফিনিশ করে আসবি তো? বললো, হ্যাঁ মা, পুরো টিফিনটা শেষ হয়ে যাবে। আর সত্যি তাই, পুরো টিফিনটাই শেষ করে এসেছিল। ব্যাস, মা তো এটাই চাই।